তবে এটার থেকে রবার কিভাবে বানায় কি করে এই দেখেন বালু মানে মাটিগুলা একদম পাথরই খালি পাথর থেকে দেখলে বলবো কি পাথরই, এগুলো পাথর কিন্তু না মাটি এগুলা। তবে আজকের থেকে আপনাদের কাছে যেই বলে যে রবার কিভাবে তৈরি করে অবশ্যই আপনারা বলতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তবে আজকে আমি যেই জায়গাটি আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই আপনারা এটা দেখেন, যদি আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হয়েছে পাহাড়। পাহাড় কেটে রাস্তা পার করতেছে। এই যে দেখেন এদিকে মাটি দিতেছে। এটা মানে আমার এমন লাগতেছে এটা পাকা করবে, এদিকে পাকা করে ড্রেন বানাবে। আর এটা মানুষের কাছে থেকে শুনছি এটা কলেজ বানাবে। তো পাহাড় কেটে রাস্তা পার করতেছে। এই দেখেন আমাদের এলাকায় মানে মাটি কোথায় থেকে আনবো, এই কারণে পাহাড়গুলা কেটে রাস্তা পার করতেছে। এটা হয়েছে পাথর, দেখেন এদিকে কেমন পাথর আছে। আমাদের এদিকে পাহাড়ে আসলে মানে খুবই পাথর থাকে, ওইদিকেও পাথর আছে। তারপরে এই যে দেখেন আরেকটা, এই যে এটা। আর মাটিগুলো না এই দেখেন কেমন মানে বালু না, মানে এই দেখেন পাথর পাথর মাটিও। পাহাড়ে উঠতে পারি না, তবে এটাতে উঠে দেখি। এই দেখেন কাছের থেকে দেখি। এই দেখেন বালু মানে মাটিগুলা একদম পাথরই খালি পাথর পাথরই দেখা যায়। দেখেন মাটি না আরো কিছু, এইগুলো মাটি দেখেন কেমন দেখাই। দেখেন মানুষ দূরের থেকে দেখলে বলবো কি পাথরই, এগুলো পাথর কিন্তু না মাটি এগুলা। দেখেন বলবো এগুলো পাথর কিন্তু এগুলা পাথর না, মাটি। পাহাড়ও দেখলেন, তারপরে এইদিকে দেখলেন। এখন ওই যে দেখতে পাচ্ছেন এই যে এই গাছগাছালি, এটা হয়েছে আপনার রবার বাগান। তবে যাই গিয়ে দেখি ওইটা আপনাদের কাছে শেয়ার করতে পারি কিনা। চলে তো আসলাম এখন পাহাড়, এটাও পাহাড়ি, মানে এটা ছোট মোটো পাহাড়। তবে একলা একলা আসছি, জানি না কি হয়, সব আল্লাহর কাছে। দেখেন পুরা এটা হয়েছে আপনার রবার বাগান। আমরা যে এই খাতাতে কিছুগুলো লেখি কাঠ পেন্সিল দিয়ে, তারপরে রবার দিয়ে যে মুছি, সেটাও কাজে লাগে এই গাছে। তারপরে আরো বহুত রবার বানাই এটা দিয়ে। যদি আমাকে দেখে এখানে একলা একলা, আমি বলবো না জানি কি করতেছে। এই দেখেন শুধু খালি এখানে রবার বাগানই, গাছ রবার। এটার থেকে রবার কিভাবে বানায় কি করে, তবে এই যে দেখতেন একটা চিন দিয়েছে এখানে। এটা কাটার পরে এখানে এখানে একটা বাটি বসাই দেওয়া, এখানে গাছের কষটা এই বাটিতে গিয়া পড়ে। তবে এখন এটা টাইম না, যখন টাইম হবে এই দেখেন কষ লাগিয়ে আছে এখানে। তবে এই কষগুলো সব এই বাটিতে গিয়া পড়ে। তারপরে এটা নিয়ে কি করব সেটা তারা জানে। এইভাবে সব গাছেই এই দেখেন চিন, সব গাছের মধ্যেই চিন আছে। তারা এটা কাটার পরে এগুলো দেখা যায়। এই যে এই সবগুলো গাছের মধ্যেই চিনি আছে এইভাবে। তবে এই যে এটা পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখানে মানুষ আছে। কিছুগুলা কাটছে, সেটা শব্দ শোনা যাচ্ছে। তবে ওইদিকে ওই পাহাড়েও মানুষ আছে, তারা দেখে না জানি কি বলছে। তবে আজকের থেকে আপনারা এটা জানতে পারবেন এই রবার কিভাবে তৈরি হয়। এটা চিন দিছে, এই চিনটা দেওয়ার পরে আপনার মানে এই কষটা গিয়ে এই বাড়ির মধ্যে পড়ার পরে যখন এটা জমা হয়, তারা আসিয়া এইগুলা নিয়া তারপরে কি মিশিংয়ে কিবা তৈরি করে আর কি। তো অবশ্যই আপনাদের কাছে এটা শেয়ার করলাম, আপনারা জানার থাকেন। আমাদের এখানে মানে পাহাড়ে গেলেই এই গাছগুলো দেখতে পারবেন। এখন যাই, বহুত সময় হয়ে গেছে এখানে আসা। আমি আসছিলাম বেলেগ কাজের জন্য, এখানে আরেক কাজ করে ফেললাম। তবে সাইকেল রাখছি ওই রাস্তাতে। আসবো, আসিয়া এই পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি উপরে চারুকানি দিয়ে খুবই ঘুরবো। যা বস্তু এখান থেকে নেওয়া যায় সবগুলো আপনাদের কাছে শেয়ার করব।
তবে চলুন, আজকে কি কি অজানা বস্তু শিখতে পারলেন সেটা অবশ্যই জানাবেন। আজকের থেকে বা পরবর্তী আরও আমি চেষ্টা এটাই করি যে আপনাদের কাছে অবশ্যই এমন কোনো বস্তু শেয়ার করব যেটা আপনার জানা নাই, যারা জানতে পারেন এমন বস্তু শেয়ার করব। তবে অবশ্যই আমাদের কাছে লেগে থাকবেন, জুড়ে থাকবেন, অবশ্যই সুন্দর সুন্দর কিছুগুলো বস্তু শিখতে পারবেন। তবে আজকে ভিডিওটি শেষ করলাম এখানে। তবে অবশ্যই আরেকটি ভালো ভিডিও নিয়ে আসবো, আপনাদের কাছে শেয়ার করব। তবে আজকে এখানে এড করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।